আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস লেসনে অর্থাৎ এর আগের যে চ্যাপ্টারগুলো ছিল সেখানে আমরা অলরেডি টেন্সের 9টা টেন্স নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ 3টে সিম্পল টেন্স বা 3টে ইনডেফিনিট টেন্স, 3টে কন্টিনিউয়াস টেন্স এবং 3টে পারফেক্ট টেন্স। আজকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে ঢুকছি। পারফেক্ট কন্টিনিউয়াসের যে প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন ভার্বস নিয়ে একটুখানি বলতে হবে টেন্সে ঢুকতে গেলে, কেননা টেন্স তো ভার্বেরই হয়, টেন্স হচ্ছে ভার্বের নিজস্ব সম্পত্তি। সুতরাং ভার্বসেরও বিভিন্ন রকমভাবে যে ভাগগুলো হয়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনকমপ্লিট, সেগুলো আমরা আগে ভিডিও করে আলোচনা করেছি। মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা রয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব নিয়ে আলোচনা রয়েছে। তো সেগুলো দেখে আসলে এটা বুঝতে, এই চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের হ্যাভ ভার্বটা বিশেষভাবে কাজে লাগবে। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট বা ফরমেশনটা কীরকমভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে হ্যাভ ভার্ব, তার সাথে বিন, তার সাথে মেইন ভার্ব এবং আইএনজি। এখন আমাদের যে চার্ট ছিল সেখানে আমরা এই জিনিসগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আগে অলরেডি। এইখানে জাস্ট সংক্ষেপে বলছি যে আমাদের হ্যাভ ভার্বে প্রেজেন্ট টেন্সে কী কী আছে, হ্যাজ এবং হ্যাভ আছে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের এই যে হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বে আমাদের এখানে হ্যাভ এবং হ্যাড, বিন, মেইন ভার্ব, তার সাথে যে আইএনজি ছিল সেই আইএনজিটা এখানে আমরা অ্যাড করছি। ঠিক আছে, তাহলে হ্যাভ বা হ্যাড, সরি এখানে একটা ভুল হয়েছে, হ্যাভ বা হ্যাজ হবে। হ্যাভ বা হ্যাজ, তার সাথে বিন, তার সাথে মেইন ভার্ব এবং আইএনজি। এখন কিভাবে হচ্ছে কাজটা সেটা আমরা দেখে নিই। আচ্ছা, তাহলে ওখানে আমরা দেখলাম হ্যাভ বা হ্যাজ, তার সঙ্গে বিন, তার সাথে মেইন ভার্ব, তার সাথে আইএনজি। এখন হ্যাভ আর হ্যাজের মধ্যে আমরা তো দুটো পাচ্ছি, হ্যাভ কোথায় হয়, হ্যাজ কোথায় হয়, সেটা আমরা একটু দেখে নিই। এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম আমাদের সিম্পল টেন্সের যে চ্যাপ্টার ছিল, টেন্সের প্রথম যে ভিডিওটা ছিল সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেটা দেখে নিলে সুবিধা হবে এই চ্যাপ্টারটা বুঝতে। তো সেখানে আমরা যেটা দেখেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেটা এইখান থেকে আমরা নাম্বার বুঝছি, এখান থেকে আমরা পারসন বুঝছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আই, উই, ইউ বাদে পৃথিবীতে যত একবচন নাউন এবং প্রোনাউন হওয়া সম্ভব সেগুলো সব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা হ্যাজ ইউজ করি, আর বাদবাকি সবার সাথে অর্থাৎ আই, উই, ইউ এবং আই, উই, ইউ বাদে যে কোনো বহুবচন শব্দ সবার সাথে আমরা হ্যাভ ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এই হলো হ্যাজ আর হ্যাভের ব্যবহার সংক্ষেপে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু বাক্যে ব্যবহার আমরা এখানে দেখে নেব। অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ কি, এগুলো নিয়েও পূর্ববর্তী যে ভিডিওগুলো সেখানে আলোচনা করা রয়েছে বিস্তারিত, সেগুলো দেখা যেতে পারে। ক্রোনোলজিটা মেনটেন করলে নিজেদেরই বুঝতে সুবিধা হবে। তখন অ্যাসার্টিভ বলতে আমরা এখানে অ্যাফার্মেটিভ ইউজ করছি। এখন অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভের পার্থক্য কী সেগুলো এখানে আর বিস্তারিত বলছি না, সব আগে আলোচনা করা আছে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা একটা বাক্যে কীভাবে ব্যবহার করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কীভাবে ব্যবহার করবো। আমরা সেন্টেন্সগুলোকে কমপ্লিট করিনি, কারণ এখানে আমরা কমপ্লিট সেন্টেন্স দেখছি না। এখানে আমরা কমপ্লিট সেন্টেন্স দেখে আমাদের কোনো লাভ নেই। আমরা শুধুমাত্র বাক্যে কীভাবে ব্যবহার হচ্ছে সেটা শুধু আমরা দেখব। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে হ্যাজ বিন গোয়িং ব্যবহার হচ্ছে। নেগেটিভ যদি হয়ে যায়, হ্যাজ আর বিনের মাঝে একটা নট বসে যাবে। আর এটাকে যখন ইন্টারোগেটিভ করতে হয়, ইন্টারোগেটিভ কীভাবে করতে হয় সেটা নিয়েও বিস্তারিত আলোচনা আছে। ইন্টারোগেটিভ করার সময় কী করতে হয়, ভার্বের মধ্যে যদি একাধিক শব্দ থাকে তাহলে সেই একাধিক শব্দের মধ্যে থেকে প্রথম শব্দটাকে সাবজেক্টের আগে, সাবজেক্টকে রোহিতের আগে নিয়ে আসতে হয় এবং বাদবাকি যে পোর্শনটা থাকে সেটাকে যেখানে ছিল সেখানে রেখে দিতে হয়। হ্যাজ রোহিত বিন গোয়িং, এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম। আর নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম কি, হ্যাজের সাথে শুধু একটা নট যোগ করে হ্যাজেন্ট আমরা সংক্ষেপ করে দিলাম, হ্যাজেন্ট রোহিত বিন গোয়িং, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। ঠিক আছে, অ্যাসার্টিভের মধ্যে আমরা একটা অ্যাফার্মেটিভ করেছি, সেটা হচ্ছে হ্যাঁ বাচক, নেগেটিভ না বাচক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে একাধারে না বাচক এবং প্রশ্নবোধক। এবার হচ্ছে সবথেকে প্রয়োজনীয় বিষয়টা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহারটা করব কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। সেটা হচ্ছে কোনো কাজ আগে শুরু হয়ে এখনও কন্টিনিউয়াসলি চলছে বোঝাতে এই টেন্স ব্যবহার করে। অর্থাৎ কোনো একটা কাজ আগে শুরু হয়েছে, অতীতে শুরু হয়েছে এবং কাজটা এখনও চলছে, এখনও কন্টিনিউয়াসলি কাজটা চলছে, এখনও শেষ হয়নি, সেটা বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আর এখানে একটা বিষয় হচ্ছে সিন্স বা ফর, এই কথা দুটোর ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন আমরা ফিউচার পারফেক্ট টেন্স করার সময় দেখেছিলাম সেখানে বাই কথাটার ব্যবহার লক্ষ্য করা যায়,
সেরকম যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই সিন্স বা ফরের ব্যবহারটা লক্ষ্য করা যায়। এটা নিয়ে বিস্তারিত আসছি। এখন আমরা আবার সেই গ্রাফে চলে এলাম, বা টাইম লাইনে চলে এলাম, সময়রেখা, যে সময়রেখা দিয়ে আমরা আর কি পাস্ট পারফেক্ট টেন্স বোঝার চেষ্টা করেছিলাম, সেই সময়রেখায় আমরা চলে এলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে প্রেজেন্ট, এর বাঁ দিকে যা কিছু ছিল সবটা হচ্ছে পাস্ট, ডান দিকে যা কিছু সবটা হচ্ছে ফিউচার। অর্থাৎ এর আগে যা কিছু ঘটে গেছে সব অতীত বা পাস্ট, পরবর্তীকালে যা কিছু ঘটবে সবটা ফিউচার। মাঝখানে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট। আর এই যে কাজ চলা, আমরা প্রত্যেকটা টেন্স করার সময় আমরা বলি যে কাজ চলছে, কোনো কাজ চলছে, কোনো কাজ শেষ হয়েছে, কোনো কাজ হচ্ছে, কোনো কাজ হবে, কোনো কাজ হয়েছিল। এই কাজ হওয়ার সময়রেখা হচ্ছে এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটা হচ্ছে কাজটা হওয়ার সময়রেখা। ঠিক আছে, এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটা হচ্ছে কাজ হওয়ার সময়রেখা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই কাজটা শুরু হয়েছিল কখন? শুরুর প্রান্ত হচ্ছে এইটা। শুরুটা হয়েছিল তখন যখন পাস্ট ছিল। এই যে পাস্ট যে সময়রেখাটা রয়েছে, এই পাস্টেই কাজটা শুরু হয়েছিল, অর্থাৎ আগে শুরু হয়েছিল। এবং এই যে এইটা হচ্ছে বর্তমান সময়, এই বর্তমান সময় অতিক্রম করে এই কাজটা চলছে। আমরা কখন শেষ হবে জানি না, ভবিষ্যতে গিয়ে কোথায় শেষ হবে আমরা জানি না, সেই জন্য এইটা হচ্ছে ইনফিনিটিভ। শেষ হওয়ার সময়টা ইনফিনিটিভ, শেষ কোথায় হবে আমরা জানি না, কিন্তু কাজটা আগে শুরু হয়ে এখনও পর্যন্ত এইটা হচ্ছে এখন, এইটা হচ্ছে বর্তমান, এই বর্তমান সময় পর্যন্ত কাজটা চলছে, সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে আর কি এটা হচ্ছে, একটা উদাহরণ দিই, যে দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং, অর্থাৎ বাচ্চাটি সকাল থেকে, সিন্স মর্নিং মানে সকাল থেকে কাঁদছে। এখন সকাল থেকে কাঁদছে, এখানে আমরা হ্যাজ বিন ক্রাইং কেন করলাম? হ্যাজ বিন ক্রাইং মানে এই যে হ্যাজ হ্যাভের থেকে হ্যাড নিলাম, বিন নিলাম, ক্রাই হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি অ্যাড করেছি, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট ছিল, একদম প্রথমে বললাম। তাহলে এইটা কেন হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন হলো? কেননা এই যে বাচ্চাটির কান্নাটা, বলা হচ্ছে বাচ্চাটি সকাল থেকে কাঁদছে, তার মানে কি সকালটা আমরা অতিক্রম করে এসেছি, অর্থাৎ সকালটা পাস্ট হয়ে গেছে, সেটাকে আমরা অতিক্রম করে এসেছি। তাহলে সেই সকালে বা অতীতে কাজটা শুরু হয়েছিল এবং এই কাঁদার কাজটা এখনও চলছে, এখনও সে কান্না থামায়নি, কখন থামাবে আমরা জানি না। তাহলে কান্নাটা আগে শুরু করেছিল, এখনও থামায়নি, এখনও কাজটা চলছে, অর্থাৎ আগে কোনো একটা কাজ শুরু হয়ে এখনও চলছে, সেই জন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। যদি এটা এরকম হতো, দ্য বেবি মানে বাচ্চাটা এখন কাঁদছে, সকাল থেকে কাঁদছে নয়, সকাল থেকে কাঁদছে না বলে যদি আমরা বলি বাচ্চাটা এখন কাঁদছে, তাহলে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করবো? কখনোই নয়। কেননা বাচ্চাটা এখন কাঁদছে মানে সেই কাজটা পুরোটাই বর্তমানে হচ্ছে, তার সঙ্গে অতীতের কোনো সম্পর্ক নেই। মানে সকাল থেকে কাঁদছে নয়, অতীতের কোনো সম্পর্ক নেই, এখন কাঁদছে মানে এখনই কাঁদছে, বর্তমানে আছে। সেখানে আমরা যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস কাঁদার কাজটা, সেই জন্য আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবো। দ্য বেবি ইজ ক্রাইং নাও, বাচ্চাটা যদি এখন কাঁদে তাহলে ইজ ক্রাইং নাও, কিন্তু যদি সকালের রেফারেন্স থাকে যে সকাল থেকে কাঁদছে, তখন কিন্তু আমরা হ্যাজ বিন ক্রাইং ব্যবহার করছি। আবার যদি এটাকে বলা হয় দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং ফর 2 hours, বাচ্চাটা 2 ঘন্টা ধরে কাঁদছে। 2 ঘন্টা ধরে কাঁদছে মানে কি? 2 ঘন্টা আগে কান্না শুরু করেছিল, মানে 2 ঘন্টা আগে যে সময়টা ছিল সেটা তো অতীত হয়ে গেছে। তাহলে 2 ঘন্টা আগে কান্নাটা শুরু করেছিল, এখনও সেই কান্নার কাজটা চলছে, কিন্তু কখন শেষ হবে আমরা জানি না। তো সেই জন্য আগে থেকে কাজটা শুরু হয়ে এখনও পর্যন্ত চলছে, কখন শেষ হবে আমরা জানি না। এটা যখন হয় তখন সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। আরেকটা জিনিস বলেছিলাম যে সিন্স বা ফরের ব্যবহার দেখা যায়, যে সিন্স, এই যে ফর, সিন্স বা ফরের ব্যবহার এখানে লক্ষ্য করা যায়। আচ্ছা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে সিন্স কখন হবে আর ফর কখন হবে। সিন্স আর ফর তো আমরা দেখলাম, এটা নিয়ে আমরা প্রেপোজিশন যখন করব সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু সিন্স বা ফরের একটা সংক্ষেপে, মানে এই ক্ষেত্রে আর কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সিন্স বা ফরের ব্যবহারটা কি সেটা আমরা একটু দেখে নিই। সিন্স বা ফরের নানা রকমের ব্যবহার রয়েছে, সেখানে আমরা ঢুকছি না, শুধুমাত্র টেন্সের ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে ব্যবহার করছি বা কীভাবে এটা আমাদের প্রয়োজন হবে, এর তফাৎটা কী, এর পার্থক্যটা কী, সেটা আমরা একটু দেখে নেব। সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে আমরা শুরুর সময়টা বলছি, মানে কাজটা শুরু হয়েছিল কখন? সকালবেলা, সেই শুরুর সময়টা যখন বলা হয় তখন সিন্স ব্যবহার করা হয়। আর কতক্ষণ ধরে, ডিউরেশনটা যদি বলা হয়, মানে ডিউরেশন বা সময় কতক্ষণ ধরে হচ্ছে সেটা যদি বলা হয় তখন ফর ব্যবহার করা হয়। তাহলে কাজ শুরুর সময়টা যদি দেওয়া থাকে, কখন শুরু হয়েছে তাহলে সিন্স, আর কতক্ষণ ধরে হচ্ছে তাহলে হচ্ছে ফর। এটা হলো সিন্স আর ফরের তফাৎ জেনারেলি।
কিছু সেন্টেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা একটু দেখে নিই চট করে। প্রথমে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেখানে আমরা ইট হ্যাজ বিন রেইনিং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করছি। হ্যাজ থেকে হ্যাজ বসাচ্ছি, বিন বসাচ্ছি। আচ্ছা, হ্যাজ কেন বসালাম? কেন ইট আছে, ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আই উই ইউর মধ্যে পড়ে না, সেই জন্য। তাহলে ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বসাচ্ছি, বিন বসাচ্ছি, মেন ভার্ব হচ্ছে রেইন, তার সাথে আমরা আইএনজি অ্যাড করছি, রেইনিং। এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন ব্যবহার করছি? অন্য টেন্স ব্যবহার না করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাই কেন ব্যবহার করছি? এবার বলছে সিন্স ইয়েস্টারডে, মানে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে কাজটা আগে শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি, মানে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ গতকাল কাজটা শুরু হয়েছে, এখনও কাজটা শেষ হয়নি, এখনও চলছে কাজটা। আগে শুরু হয়, এখনও কাজটা কন্টিনিউয়াসলি চলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি, সেই জন্য আমরা এখানে হ্যাজ বিন রেইনিং করেছি। আর এখানে সিন্স ইউজ করেছি যেহেতু শুরুর সময়টা বলা আছে, কখন শুরু হয়েছে সেটা বলা আছে। 2 নম্বর যেটা আছে, দে হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স, তারা এখানে 10 বছর ধরে বাস করছে। তাহলে 10 বছর আগে থেকে বাস করা শুরু করেছিল, এখনও তারা কন্টিনিউয়াসলি বাস করছে, ঠিক আছে। সেই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি, মানে কাজটা আগে শুরু হয়েছিল, এখনও কাজটা শেষ হয়নি, এখনও কন্টিনিউয়াসলি চলছে, সেই জন্য হ্যাভ বিন লিভিং করেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ কেন করেছি? দে আছে, দে মানে অনেকজন, সেই জন্য হ্যাভ বিন, তার সাথে মেইন ভার্ব হচ্ছে লিভ, LIVE লিভ, ইটা চলে গেছে, ইটা চলে গিয়ে সেখানে আমরা আইএনজি করে দিয়েছি, লিভিং। আর ফর কেন ব্যবহার হয়েছে? কতক্ষণ ধরে হচ্ছে সেটা বলা হয়েছে, সেই জন্য ফর ব্যবহার হয়েছে। এবারে আই হ্যাভ বিন সিঙ্গিং সিন্স 8 AM, আমি সকাল 10টা থেকে গান করছি, সকাল 8টা থেকে গান করছি। তাহলে এখানেও কি সকাল 8টা থেকে গান করছি মানে কি আগে কাজটা শুরু করেছি, গান করার কাজটা আগে শুরু করেছি, কিন্তু এখনও সেই কাজটা কন্টিনিউয়াসলি চলছে, সেই জন্য আমরা এখানে হ্যাভ বিন সিঙ্গিং ব্যবহার করেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এর সাথে হ্যাভ হচ্ছে, তার সাথে বিন হচ্ছে, মেইন ভার্ব সিং, তার সাথে আইএনজি। আর সিন্স কেন বসিয়েছি? সিন্স হচ্ছে কারণ শুরুর সময়টা আমরা এখানে বলেছি, কখন শুরু করেছি, সেই জন্য সিন্স। অথবা শি হ্যাজ বিন ডেলিভারিং এ স্পিচ ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা ধরে বক্তৃতা করছে। তো হ্যাজ বিন ডেলিভারিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন হলো? কেননা 1 ঘন্টা আগে সে বক্তৃতা শুরু করেছে, এখনও শেষ করেনি। তাহলে আগে শুরু হয়ে কাজটা এখনও কন্টিনিউয়াসলি চলছে, সেই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করেছি, হ্যাজ বিন ডেলিভারিং। আর হ্যাজ কেন হয়েছে? হ্যাভ এর থেকে হ্যাজটা হয়েছে এই কারণেই, সি হয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে বিন বসিয়েছি, ডেলিভার হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি বসিয়েছি। তাহলে এইভাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা করতে হয়, অর্থাৎ যে কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনও শেষ হয়নি, এখনও কন্টিনিউয়াসলি চলছে, সেটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করছি। এখন এই শেষের দিকে টেন্সগুলো করার সময় আমরা কিছু ইনকারেক্ট এবং কারেক্ট ইউসেজ দেখে নিচ্ছি, কেননা এই ইনকারেক্ট এবং কারেক্ট ইউসেজ এইটা বিভিন্ন পরীক্ষায় আসে আর কি, সেই জন্য। আর এই ইনকারেক্ট যেটা থাকে, মানে এই ধরনের যে প্রশ্নগুলো থাকে, সেখানে হয় এরার ডিটেকশন থাকে, মানে একটা সেন্টেন্সকে কিছু অংশে ভাগ করে দেওয়া থাকে, কোন অংশটায় ভুল আছে সেটা নির্ধারণ করতে হয়। অথবা এরার ডিটেকশন না থাকলে কখনো থাকে এরার কারেকশান, হ্যাঁ, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় ভুল আছে সেটাকে কারেক্ট করে দেওয়া, মানে আরও এক ধাপে গিয়ে। তো সেইগুলো করার জন্য আমাদের কী করতে হবে? আমাদের এই চ্যাপ্টারগুলো আগে শিখতে হবে। চ্যাপ্টারগুলোই যদি আমরা না শিখি, তাহলে ভুলটা আছে কোন চ্যাপ্টার থেকে, মানে কোন বিষয়টার ওপর নির্ভর করে আর কি ভুলটাকে দিয়েছে, সেটাকে তো আমরা ধরতে পারবো না। সেজন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার করার পরে কিছু ইনকারেক্ট এবং কারেক্ট সেন্টেন্স দেখে নিচ্ছি। যেমন এখানে ইনকারেক্ট সেন্টেন্সটা দেওয়া আছে, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেখানে আমরা ইজ রেইনিং ব্যবহার করেছি। ইজ রেইনিং কোন টেন্স? আমরা জানি যে ইজ প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করবো? কখনো না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে আগে শুরু হয়েছে, এখনও কাজটা চলছে, তখন আমরা কী করবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করবো, সেজন্য এখানে হ্যাজ বিন রেইনিং হচ্ছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অথবা এই ইনকারেক্ট সেন্টেন্সটাকে এইভাবে কারেক্ট না করে অন্যভাবে কারেক্ট করা যায়। সেটা কীভাবে কারেক্ট করা যায়? সেটা ইট ইজ রেইনিং নাও। এই যে ইজ রেইনিং, আমরা ইজ রেইনিংটাকে রেখে দিলাম, ইট ইজ রেইনিং। আর পরে এই যে সিন্স মর্নিং ছিল, এই সিন্স মর্নিংটাকে আমরা চেঞ্জ করে নাও করে দিলাম। ইট ইজ রেইনিং নাও মানে কি এখন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে না। সকাল থেকে যখনই বৃষ্টি হবে তার মানে কি আগে শুরু হয়েছে, এখনও চলছে, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতেই হবে। কিন্তু আমরা যদি বলি এখন বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু সেটা যেহেতু এখন কাজটা কন্টিনিউয়াসলি চলছে, সেজন্য সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তফাৎ, ঠিক আছে। যদি কোনো ডাউটস থাকে সেটা কমেন্ট বক্সে জানানো যেতে পারে। পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।